ঠিক ভিডিওতে চলে এসছো। আজকের কথা বলো বাংলাদেশ বোর্ডকে নিয়ে, কারণ বাংলাদেশের বোর্ড সত্যি একটা বোকা। কারণ মুস্তাফিজুর রহমান মতো একটা প্লেয়ার যে জিম্বাবুয়ে সিরিজ খেলাতে নিয়ে যাচ্ছে, কারণ আগে বুঝতে হবে জিম্বাবুয়ের টিমে জিম্বাবুয়ের বোলিং আর ব্যাটিং কীরকম, আর আইপিএলে চলাকালীন যে বোলিং ব্যাটিংগুলো খেলছে সেটাকে বুঝতে হবে আগে। কারণ মুস্তাফিজুর রহমান কিন্তু বিগত আইপিএলে সব থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে। সেটা কেন দিচ্ছে? কারণ সে আছে চেন্নাই সুপার কিংসের টিমে, এবং আমি আশা করি যে ওকে ওই জিম্বাবুয়ের সিরিজ খেলানোর থেকে আইপিএলের ম্যাচগুলো খেলা খুবই জরুরি। কারণ যে আইপিএলে যে সমস্ত প্লেয়ারগুলো খেলছে সেগুলো কিন্তু সবই ইন্টারন্যাশনাল, কেউ আর পুরনো ওল্ড প্লেয়ার নেই, কিন্তু সবই রানিং ইন্টারন্যাশনাল প্লেয়ার, বোলিং হোক ব্যাটিং হোক। সেই জন্যই মুস্তাফিজুর রহমান কিন্তু তার ওই টি-20 সামনেই কিন্তু বিশ্বকাপ, সেই হিসাবে কিন্তু মুস্তাফিজুর রহমান তৈরি হচ্ছে, এবং আইপিএলে যদি পুরো সিজনটা মুস্তাফিজুর রহমান খেলে সে কিন্তু একটা অসাধারণ বোলিং হিসেবে দাঁড়াবে। আর যারা দেখছো আমাকে, যদি কথাগুলো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে কখনো ভুলো না। আর কমেন্টে জানিও কোন পার্টটা ভালো হচ্ছে। হ্যাঁ, যে কথা বলছি, আইপিএলে কিন্তু অলরেডি 5টা ম্যাচে 10টা উইকেট নিয়েছে, অসাধারণ বোলিং করছে এবং অসাধারণ একটা ক্যাচ ধরেছে, যেটা কখনো কল্পনা করা যায় না। সব থেকে বড় কথা যে জিম্বাবুয়ের সিরিজ খেলার থেকে আমি মনে করি আইপিএলের সিরিজ ম্যাচগুলো খেলা অনেক ভালো। কারণ আইপিএল ম্যাচগুলো খেললে ইন্টারন্যাশনাল যে সমস্ত বোলিংগুলো আছে তাদের সাথে যে টিপস, যা আলোচনা, সেগুলো কিন্তু মুস্তাফিজুর রহমান পাবে। প্লাস তোমাদের সামনে টি-20 বিশ্বকাপে সেটাই কিন্তু কাজে লাগবে, এবং সেটা কিন্তু মুস্তাফিজুর রহমান করে দেখাচ্ছে। তাই মনে করি তোমার বাংলাদেশের বোর্ডের কাছে যে মুস্তাফিজুর রহমানকে আইপিএলটা পুরো সিজন খেলতে দেওয়াই ভালো তোমাদের টিমের জন্য। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যা করবে, তোমাদের প্লেয়ার তোমরা ডাকবে, খেলাবে না, সেটা তোমাদের ব্যক্তিগত। কিন্তু সব থেকে বড় কথা, ইন্টারেস্টিং এই কথাটাই বলবো, যদি এই সিজনেও যদি মুস্তাফিজুর রহমান হাফ আইপিএল ছেড়ে চলে যায়, তাহলে কিন্তু পরবর্তী যে সিজনগুলো আসবে তোমাদের বাংলাদেশের যারা নতুন যে প্লেয়ারগুলো উঠছে, যারা হয়তো আইপিএল খেলার যোগ্য, তারাও কিন্তু এই বিশ্বাসটা হারিয়ে ফেলবে যে এই প্লেয়ারটাও কি আইপিএল পুরো ম্যাচ খেলতে পারবে। সব থেকে বড় বিশ্বাস এটাই হয়ে দাঁড়াবে। তখন কিন্তু যে আইপিএলের যে সমস্ত টিম মালিকগুলো আছে তারা কিন্তু ওই প্লেয়ারগুলো আর কিনতে চাইবে না, কারণ কেউ তো ফাউ টাকা দিয়ে কাউকে বসিয়ে টাকা দিতে চায় না। এটাই তোমাদের বোঝার। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ধামাকাদার ভিডিও আসতে চলেছে, তোমরা সাপোর্ট করতে থাকো।